আমরা ব্যক্তিগত জীবনে আল্লাহর খেলাফত। আমি যদি চাই আল্লাহর দেহের উপরে শয়তানি রাজত্ব কায়েম হতে দেব না, তাহলে আমি মিথ্যা কথা বলবো না। আর দেখা আল্লাহ নিষেধ করেছেন তা আমরা দেখব না। কি বলো? আমি যদি চাই আল্লাহর দেহের উপরে শয়তানি রাজত্ব কায়েম হতে দেব না, তাহলে আমি মিথ্যা কথাও বলবো না, মুখে মিথ্যা কথা বলবো না। যা দেখা আল্লাহ নিষেধ করেছেন তা আমরা দেখব না, যা শুনতে নিষেধ করেছেন তা আমরা শুনব না, যা করতে নিষেধ করেছেন তা আমরা করব না। মগজের কোনো কুচিন্তা আসবে না, মনে কোনো প্রভাব জাগতে দিব না। যেসব ভালোবাসতে তিনি আদেশ করেছেন সেসবকে আমরা ভালোবাসব, যেসবকে তিনি ঘৃণা করতে বলেছেন সেসবকে আমরা ঘৃণা করব, এবং হাত বা মুখ দিয়ে কোনো মানুষকে কষ্ট দিব না। হাত বা মুখ দিয়ে মানুষকে কষ্ট দেব না, যতটুকু পারি উপকার করব। এভাবে যদি আমাদের দেহ আল্লাহর পছন্দ মতো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেহের উপরে আল্লাহর খেলাফত কায়েম হয়েছে বলে প্রমাণ হবে। আরও যদি চেষ্টা না করে, তাহলে আমাদের দেহের উপরে শয়তানি রাজত্ব কায়েম হবে। মানুষকে উপকার করতে পারলে করব, কিন্তু ক্ষতি করব না। ঠিক আছে? মানব দেহের ইসলাম মানুষের জন্য তৈরিকৃত দেহের মধ্যে যেসব নিয়ম কানুন আল্লাহ তাআলা নিজেই জারি করেছেন, তাই দেহের ইসলাম। এই নিয়ম যখন ঠিক মতো চালু থাকে, তখন সে দেহের কোনো অশান্তি থাকে না। শরীরে রক্ত চলাচল নিয়ম, নিঃশ্বাস আসা যাওয়ার নিয়ম, খাবারে হজম খাওয়া এবং নিয়ম, পেশাব পায়খানা ও নিয়ম, ঘুমানোর নিয়ম আল্লাহ তাআলা বানিয়েছেন। এসব নিয়ম নবীর মাধ্যমে আসেনি, তাই আল্লাহ তাআলা নিজেই তা চালু করেছেন। এসব নিয়ম হলো দেহের ইসলাম, বা প্রতিটি সৃষ্টির জন্যই তিনি কতটা নিয়ম দিয়েছে। সৃষ্টির জন্য শিষ্টাত্মা রচিত নিয়ম বা বিধায় হলো ইসলাম। কি দেহের জন্য আল্লাহ দেওয়া নিয়ম সঠিকভাবে চলতে থাকলে দেহের পূর্ণ সুখ শান্তি বোধ হয়। আর কেউ যদি কোনো নিয়ম ভঙ্গ করে, তাহলে অসুখ হয়, দেহের অশান্তি বোধ হয়। অসুখ মানে সুখের অভাব। অসুখ হলে ডাক্তারে পরীক্ষা করে দেহে যে শরীরের জন্য আল্লাহ তাআলার দেওয়া নিয়ম কী কী অনিয়ম হচ্ছে, চিকিৎসক মানে আল্লাহ দেওয়া নিয়মটাকে আবার বহাল রাখে। ডাক্তার বিদ্যা হলেও শরীরের জন্য আল্লাহর দেওয়া নিয়মগুলো জানা, কোনো কারণে অনিয়ম হয়ে গেল সে নিয়ম বহাল করার বিদ্যা অর্জন। এই থেকে একথা প্রমাণ হয়ে গেল যে দেহে আল্লাহর দেওয়া নিয়ম ঠিক মতো চালু থাকলে সুখ শান্তি ভোগ করা যায়। আল্লাহর দেওয়া নিয়ম গোলমাল, অসুখ অশান্তি হয়। আল্লাহর দেওয়া নিয়মে গোলমাল হলেও অসুখ অশান্তি হয়। প্রকৃতি জগতের কোনো অশান্তি নেই কেন? প্রকৃতি জগৎ আল্লাহ বলতে বোঝায় মহাশূন্য, কোটি কোটি গ্রহ, উপগ্রহ, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, নদী নালা, জঙ্গল, গাছগাছালি, পশু পাখি, কীট পতঙ্গ, আকাশ বাতাস, মেঘ বৃষ্টি ইত্যাদি। এসব সৃষ্টি প্রত্যেকটাই জন্যই আল্লাহ তাআলা আলাদা আলাদা বিধিবিধান তৈরি করেছে, যেসব বিধিবিধান আল্লাহ নিজেই জারি করেছেন। এর কারণে প্রকৃতির জগতে কোনো অশান্তি নেই। নিয়ম মতো সব কিছুই চলতে অশান্তি হতে পারে না। অশান্তি হয় মানুষের জীবনে। পরিবারের জন্য আল্লাহ যে নিয়মকানুন দিয়েছে তা না মানার কারণেই অশান্তি হয়। তেমনি রাজনীতিক ও অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে এবং লেনদেনের কর্তব্য পালনের অবহেলার কারণে মানব সমাজ অশান্তি লেগে আছে। এসব বিষয়ে নবীর মাধ্যমে আল্লাহ যে নিয়ম কানুন পাঠিয়েছে তা পালন করার ফল হলো বিশৃঙ্খলা ও অশান্তি। একজনের সাথে আরেকজনের সম্পর্ক এবং পরিবারের সাথে আরেক পরিবারের সম্পর্ক, এক দলের সাথে আরেক দলের সম্পর্ক,
এক গ্রামের সাথে অপর গ্রামের সম্পর্ক, এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক থাকা উচিত, যে বিষয়ে আল্লাহর বিধিবিধান মেনে চলার অশান্তি হতে পারে না। তাই স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতামাতার সাথে পিতা সন্তানের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ছাত্র শিক্ষক সম্পর্ক, ডাক্তার রোগী সম্পর্ক, ক্রেতা বিক্রেতার সম্পর্ক, সরকারের সাথে জনগণের সম্পর্ক, এসব বিষয়ে আল্লাহ তাআলা বিধিবিধান না চললে অশান্তি হবে না কেন? এইসব বিষয়ে আল্লাহ দেয়া বিধিবিধান না জানলে বিবেকে বুদ্ধিকে সবাই যা করা উচিত বলে জানা যায়, যা কয়জন পালন করে চলে, আবার তাহলে অশান্তি কোথায় থেকে আসবে? এরকম সম্পর্কর কথা উল্লেখ লিখলাম। প্রতিটিতেই দুটি পক্ষ আছে, যেমন স্বামী স্ত্রী, বা স্ত্রীর যেমন অধিকার আছে, স্বামীর যেমন অধিকার আছে, স্ত্রীর তেমন অধিকার আছে। স্বামীর যেমন কর্তব্য আছে, স্ত্রীর তেমনই কর্তব্য আছে। এই অধিকার কর্তব্য নিয়েই সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বা স্ত্রী যা স্ত্রীর কর্তব্য, স্বামী স্ত্রী যা কর্তব্য, সবই সঠিক কর্তব্য ঠিকমতো পালন করাই হলো স্বামীর অধিকার পেয়ে যাবে। আর তেমনই স্ত্রীর কর্তব্য যথাযথ পালন করাই স্ত্রী অধিকার পেয়ে যাবে। বাস এতটুকুই।